গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর আজকে 23শে জানুয়ারি। তো আজকে আমাদের পিকনিক আছে। তোমরা জানো আগের দিন আমরা রাতে সব সবজি কেটে গুছিয়ে রেখেছি। তো আমি রাস্তায় এসে দেখছি এরা কি করছে, রান্না শুরু হয়ে গেছে। তো আমি একটু দেখতে আসলাম, কারণ আমার স্নান পুজো হয়নি, তাই আমি একটু দেখতে আসছি এরা কি করছে। আর আজকে দেখো সকাল থেকে এত কুয়াশা কি বলবো, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর কুয়াশা পড়েছে গো, মানে কি আর বলবো, প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে। ঝুনু পোদ্দার এসে উনুন ধরিয়ে একদম তরকারি বসিয়ে দিয়েছে। সাদা আলুর তরকারি হবে আমাদের, সাদা আলুর তরকারি, লুচি। সে কিছু হবে না, লোহার কড়াই তো ওরকম হয়। কিন্তু আমি যাই স্নানটা সেরে পুজোটা দিয়ে আসি। আর লুচি বেলতে হলে আমি নিয়ে আসবো, বেলনি চাকি বেলে দিয়ে তারপর যাবো। হ্যাঁ, বেলে দিয়ে যাবো, তাহলে আমি বেলনি চাকিটা নিয়ে আসি, লাগবে। তো দেখো আমি আর স্নানে যাইনি, বসে গেছি লুচি বেলতে। লুচিটা বেলে দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে তারপর আসবো। পুজো দিতে যেহেতু সময় লাগবে, বৃহস্পতিবার, তাই আমি ভাবলাম আগে লুচিটা বেলে দিয়ে যাই। সবাই মিলে একসঙ্গে না বেললে না হবে না, তাই আমি লুচি বেলতে বসে গেছি। দেখো তরকারি হয়ে গেছে, এই যে আমাদের তরকারি হয়ে গেছে। আর এদিকে লুচি দেখো বেলছে, সবাই মিলে লুচি বেলছে, আমিও বেলছিলাম। ওই যে ওইটা আমি বেলছিলাম, উঠে গেছি আমি। বস তুই বেল, এবার লুচি বেলা হচ্ছে। আরেক প্যাকেট তেল ঢালতে হবে। লুচি ছাড়ার আগে ফোনটা কানে রাখো আর চাদরটা গায়ে রাখো, তারপরে লুচি ছাড়ো। ও বুঝে তো খুলে দিয়ে রাখতে বলছে। ওই প্লেটটা একটু ফাঁকা হয়েছে। আমাদের লুচি কমপ্লিট, এই যে সবাই এখন খাচ্ছে, বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে। ওই যে মমতা দিচ্ছে সবাইকে। পুজো দেব, একটু ভিডিও করে এলাম ওখানে, তো দিয়ে সবাই খাচ্ছে। তো আমি স্নান সেরেছি, এসে এই যে পুজো দেবো, দিয়ে তারপরে আমি ওখানে আবার যাবো। তো আমি পুজো দিতে এসেছি, স্নান হয়ে গেছে আমার। তো চলো পুজোটা দিয়ে নিই। ওই যে ফ্রাইড রাইসের ওখানে বিনস আর গাজর রাখা, আর আমাদের না চালটা ভেজাতে না মানে দেরি হয়ে গেছে বলে আমরা এখন বিশ্রামে আছি। চালটা না ভিজলে রাইসটা বসানো যাচ্ছে না। আর এখানে ওই যে মাংসের মশলা হবে, এর জন্য লঙ্কা ছাড়ানো হচ্ছে। আমাদের রাইসটা হয়ে গেছে, রাইসটা করা হয়ে গেছে, মানে ফোটানো হয়ে গেছে। আর ওদিকে রাইসটা যে হবে তার জন্য এই যে এখানে ভাজা হচ্ছে গাজর, বিনস, তোমার কাজু, কিশমিশ, এগুলো এখানে ভাজা হচ্ছে। আর এই দেখো এখানে এরা কি করছে, এই দেখো এখানে এরা মাংস ধুচ্ছে। মাংসটা এখনো ধোয়া হয়নি, রাইসের পরেই মাংসটা হবে। মাংসটা চন্দনা বৌদি স্নান করেনি, তাই চন্দনা বৌদি মাংসটা ধুচ্ছে। আমার মা এসে রোদ পোয়াচ্ছে। আর এই যে মুন কোনো কাজ করেনি, পিকনিক কোনো কাজ না, তাই ওকে দিয়েছি এলাচগুলো ফাটাতে, এইটুখানি কাজ করতে দিয়েছি। এখন রান্না করছে অঙ্কিতা এসে বলছে এবার আমি করব। তা হ্যাঁ, আমাদের এখানে সবাই রান্না করতে পারে, যে আসবে সেই রান্না করতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই বাচ্চাগুলো ছোটাছুটি করে খেলছে, ওরা সব খেলা করছে। এদিকে দেখো রাইসটা তো হয়ে গেছে, ওটাকে এখন সাজাচ্ছে। অঙ্কিতা দাদা মিলে রাইসটাকে সুন্দর করে, যেমন বিরিয়ানিতে মাংস দিই, তারপর তোমার ভাতটা দিই লেয়ার বাই লেয়ার দিই, ঠিক এখানেও সেটাই করছে, লেয়ার বাই লেয়ার দিয়ে দাদা ওটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছে। তো দেখো আমি বসে গেছি জাল গুজতে। আর এখানে আমাদের কোনো নির্দিষ্ট কারো নেই যে এই রান্না করবে, এরকম কোনো ব্যাপার নেই, সবাই রান্না করতে পারে। তো এখন অঙ্কিতা করছে, ও বলছে আমি একটু মশলাটা কষাবো, তো চল তুই কষা। আর ওদিকে যে আজকে আমার দাদাও হাত লাগিয়েছে, 23শে জানুয়ারি ওর ছুটি আছে, তো সেই কারণে ও আমাদের সাথে হাত লাগিয়েছে। আমাদের দাদার আবার কি বলতো, আমাদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে, এর জন্য না ও আবার জানে যে কতটা
কিভাবে কি করতে হবে, এর জন্য ও আমাদের অনেকটাই হেল্প করেছে। আর আমাদের লোক হচ্ছে গিয়ে 38 জন লোক, মানে সব কিন্তু আমাদের পাড়ার একটা গলির মধ্যেই। আর আমাদের এই পিকনিকে জানো তো, যখনই আমরা পিকনিক মানে জানুয়ারি মাসটা পরে তখনই আমাদের সবাই পাড়ার থেকে আওয়াজ দিতে থাকে, কিরে তোদের উনুন তো এখনও হয়নি, তোরা কবে উনুন করবি, কবে পিকনিক করবি, মানে এটা বলতেই থাকে। মানে আমাদের এই পিকনিকটা সবাই খুব মজা নেয়, আনন্দ নেয়, ভীষণ আনন্দ করি আমরা সবাই। তোমার জানুয়ারি আর ডিসেম্বর এই দুটো মাস মানে আমাদের খুব আনন্দ, খুব মজা। তো দেখো দাদা এবার হাত লাগিয়েছে আবার মাংসে। এখানে এখন পিউ বাসন মাজছে, কি বলতো, যে যখন সুযোগ পাচ্ছে সে তখন সব কাজ করছে। তো এখন আবার দেখো এখানে সবাই ঝুনু বসে গেছে জাল গুজতে, আর অঙ্কিতা আবার মাংসে হাত লাগিয়েছে। মানে অনেকটা তো নাড়তে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে, মাংস কষতে গেলে যেন নাড়তেই থাকতে হয়। তো দাদা করছিল, অঙ্কিতা দাদা মিলেই ওটা মাংসটা করেছে, ওরা দুজনে মিলেই। দাঁড়িয়ে আছে, আমি কল চাপবো ধোবে, তাই ও দাঁড়িয়ে আছে। না না, পাম্প করে ধোয়া যায় না। আমাদের মাংসের কালারটা জাস্ট দেখো, কি দারুণ হয়েছে মাংসের কালারটা, দেখেছো কি দারুণ। আমাদের একবার সব দেখিয়ে দিচ্ছি কি কি আমাদের রান্না হয়েছে। এই যে এখানে রাইস, এই যে মাংস, আর এই দিকে দেখো আরে চাটনি আবার ঢেকে দিয়েছে, এই যে চাটনি এখানে, পাঁপড় এখানে, আর এই দেখো মিষ্টি, আর এই দেখো একটা হচ্ছে স্প্রাইট আর একটা হচ্ছে থামস আপ, এই দুটো আনা হয়েছে। দেখো সবাই আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে এখানে। বেশি হালকা হয়ে গেছে, হ্যাঁ দেখো সবাই খাচ্ছে। এই সবাই কি এসেছে, কে কে বাকি সবাই মনে করে করে বলো। ওই যে বউ, ও ছেলে, দেখো একটা জিনিস, ও না দল ছাড়া হয়ে গেছে। সেই তোমাদের একটা ভিডিও দেখেছি, সেই ভিডিও দিয়েছি যে সেই থেকে ও এখানেই আছে, এই আমাদের এখানেই রয়েছে সেই থেকে। ও মানে পুরো দল ছাড়া হয়ে গেছে, আর এইভাবেই থাকে, গাছের মধ্যে থাকে। এই দেখো এখন ওকে কলা আর গাজর দিল মমতা খেতে। পিকনিকের ওই সব তো খাবে না, পাঁপড় দিয়েছি, পাঁপড় খেয়েছে, আর কলা আর এখন গাজর খাচ্ছে, দেখেছো। এক ব্যাচ খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এখন আমরা খাবো। এটা লাস্ট ব্যাচ, সবাই বসে গেছে। এখানে পিউ, মমতা, আর এখানে মুন, তারপরে হচ্ছে গিয়ে অঙ্কিতা রান্নার মাসি, আর এখানে হচ্ছে অনিতা, আর এখানে পলি, আর পরিবেশন করছে এরা, আর আমি ভিডিও করছি। আমি আবার বসে গেছি ওদের সাথে খেতে। আর এই আমার কিছু খায় না, যেন মাংস খায় না, তাই ও এসবের মধ্যে নেই। ও ঘর থেকে আলু সিদ্ধ নিয়ে এসেছে, তেল লঙ্কা দিয়ে, এখানে দেখা পালাটার মধ্যে তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, আর মাছ ভাজা, বাটা মাছ ভাজা, এই দিয়ে ও আমাদের সাথে বসে খাচ্ছে। ও যেহেতু মাংস খায় না তাই ও এই দিয়ে ভাত খাচ্ছে। ফ্রাইড রাইস অনেকবার বলেছি, একটু ফ্রাইড রাইস খাও, তাও ভালো। ফ্রাইড রাইস খাও না তুমি? হ্যাঁ শোনা শোনা দেখো, এ হচ্ছে সবচেয়ে শয়তান আমাদের সবার মধ্যে। কি করেছে জানো, এখন বাসন মেজে বাড়িতে পালাবে, এখন এর জন্য তাড়াহুড়ো করছে। তার মানে ও রাতেও আমাদের খাওয়া আছে, ও রাতে আর আসবে না, খাবার চলে যাবে ওর বাড়িতে, কিন্তু রাতে আসবে না, এমন শয়তান। এর জন্য তাড়াহুড়ো করছে, বাসন মাজতে যাচ্ছে তাড়াহুড়ো করে। হ্যাঁ বেলা হয়েছে, শয়তানি বুদ্ধি শুধু। দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার ভিডিও করছে, একটা কোনো কাজ করছে না, সবাই কাজ করছে। এই যে দেখো, সত্যি কথা বলতে গেলে সবাই খেপে যায়। আর এই যে তিনজনে কার নামে কি করছে দেখো, কার নামে কি পিং পিসিং করছে বোঝা যাচ্ছে না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই দেখো এখন আমরা সব আগুন পোয়াচ্ছি গোল করে বসে। অনেকে বাড়ি চলে গেছে, আবার রাতে এখানে ডিম রান্না হবে, রাতে ডিম হবে, কলা, ডিম আর রাইস আছে, আর অল্প ভাত হবে, ভাত ডিম টমেটো আলু আর রাইস দিয়ে আমরা খেয়েছে, দেখতো আমরা বিশ্রাম নিচ্ছি। দেখো আমরা এখন আগুন পোয়াচ্ছি সবাই। আমাদের রাতের খাওয়ার আয়োজন শুরু। এখানে আমরা ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাতে ডিম রান্না হবে। এই দেখো অঙ্কিতাদের হোটেল আছে,
তাই ও ওখান থেকে আজকে ও চা খাওয়াবে বলেছে ওর মা, তাই ও দোকান থেকে, এই যে ওদের দোকান থেকে ও চা নিয়ে এলো, সবাইকে চা খাওয়াবে। এই যে বিস্কুটও নিয়ে এসেছে, হাতে বিস্কুট আছে। আজকে আমাদের পিকনিকের সন্ধ্যে চা আটটা অঙ্কিতা খাওয়াচ্ছে। ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ওই যে বৌমনি আর ঝুনু ডিম আর আলু ছুলছে, ডিমটা ভাজাও হয়ে গেছে গো, আলু ওরা ছুলছে। আর এদিকে ডিম রান্না করবে অঙ্কিতা আজকে অঙ্কিতা ডিম রান্না করবো বলেছে, আমিই করব ডিমটা। হ্যাঁ পরে, এই দেখো এখন পেঁয়াজটা ভাজছে, তো ডিমটা রান্না হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো ডিম রান্না হয়নি, জল দিলাম সবে, মশলা টশলা কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। ঝুনু কিন্তু এতক্ষণ কিচ্ছু করেনি, এখনো খুন্তি ধরেছে, হাতা ধরেছে, এখন বলছে ভিডিও কর, আমি করছি, কাজ করছি, ভিডিও করে দেখা। কাজ করেছি তাও বিশ্বাস করে না, ওর তো গলা বসে গেছে, আমারও গলা বসে গেছে, এমন পিকনিক করেছি। অর্ধেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, তো আমরা বউগুলো বাকি আছি, এখন শুধু আমরা এখন খেয়ে নেব। কজন বাকি আছে আজকের মতন এখানে 3 জন 4 জন 5 জন 6 জন আর অঙ্কিতার মা, সামনের দিন আর তোমাদের সামনে চলে আমরা আসবো। এই কজন এখন খাওয়ার বাকি আছি, আর সবার